অনুষ্ঠানে শুরু হয় গ্রেফতার বাউল আবুল সরকারের লেখা একটি গান দিয়ে, যেখানে তিনি স্মরণ করেছেন আল্লাহকে। শুক্রবার বিকেলে আবুল সরকারের মুক্তি, সারা দেশে মাজার ভাঙচুর ও মাজার ভক্তদের উপর হামলার বিচার দাবিতে শহীদ মিনারে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসর। এতে যোগ দেন সারা দেশ থেকে আগত বাউল শিল্পীরা। বিচার গানের আগে প্রতিবাদ সমাবেশে কথা বলেন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল আবুল সরকারের স্ত্রী। বলেন, মাজার ভক্ত ও বাউলদের শত্রু মনে করছে একটি গোষ্ঠী। এটা তো সরকারকে তারা মানছে না। সরকার বুঝবে কোন অপরাধের জন্য কাকে আসামি করে দেবে, সেখানে আইনি একটা ধারা আছে, সেই ধারায় তাকে কি শাস্তি দেবে এই বিচারটা তো সরকার করবে। উকিল, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার তারা করবে। এই বাংলার কৃষ্টি কালচার, এই বাংলার বাউল, এই বাংলার সঙ্গীত, বাংলার গান, বাংলার সঙ্গীত গান, এটাও আমাদের জন্য একটা হাতিয়ার। প্রতিবাদ সমাবেশে কথা বলেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। জানান, নির্বাচনকে সামনে রেখে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লুটতে চাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম নষ্ট করছে। 5ই আগস্টের আগে 15 বছর যখন আমরা বাংলাদেশের ইসলামপন্থী মানুষের অধিকারের জন্য লড়াই করছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? শেখ হাসিনার করে আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে। এটা কি হলো বাংলাদেশে? এত বড় গণ অভ্যুত্থানের পরে, এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো? কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা বাংলাদেশকে বিপথে ঠেলে দিতে চাচ্ছে, তাদের প্রতিরোধের আহ্বান জানান তিনি। পরে রাতে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আপনারা বাউলদেরকে মারছেন, বাউলদের গান বন্ধ করে দিচ্ছেন। অনেক জায়গাতে গান বন্ধ, দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে গান বাজনা বন্ধ।